হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তা আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার বাড়িতেই ছোট করে পুজো হয়েছে, মানে যাদের বাড়িতে গোপাল বা রাধা কৃষ্ণ আছে তাদের বাড়িতে পুজো হয়েছে। আর আজকে দেখো বেরোনোর সময় আকাশটা কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আকাশটাই বলে দিচ্ছে যে পুজো আসছে, ঠিক পুজোর মেঘ একদম। আর আমি দোকানে গেছিলাম আজকে, দোকানে জন্মাষ্টমীর জন্য দোকানের রাস্তায় এত ভিড় যে মিষ্টি নিতে গেছিলাম আর গোপালের জন্য একটা চকলেট নিয়েছি। তারপরে নিয়েই চলে এসেছি ঋদ্ধিপালির বাড়িতে। ঋদ্ধিপালির বাড়িতে গোপালের পুজো হয়, তো এখানে ওর বাড়িতেই এসেছিলাম। আর দেখো গোপাল কি সুন্দরভাবে রেডি হচ্ছে, সে স্নান টান করে একটা সুন্দর জামা পরে কি মিষ্টি লাগছে না, দুজন গোপালকেই অসাধারণ লাগছে। আর জন্মাষ্টমীর দিনটা আমার ছোটো থেকেই না বরাবরই ভীষণ প্রিয়, কিন্তু কোনোদিনও সেই ভাগ্য হয়নি যে জন্মাষ্টমীর দিন কোথাও পুজো দেওয়া বা পুজো দিতে যাওয়া। তো এই বছরে ভাগ্য হলো যে বাড়িতে এবছর গোপাল আছে, সেই কারণে ওর বাড়িতে যাওয়া হয়েছে। আর জানো জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট হয়েছে, খুব অবাক করা কাণ্ড, যেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট কৃষ্ণ ছিল। সেই কৃষ্ণটা এত বছর ধরে আমাদের বাড়িতে ছিল, কিন্তু জন্মাষ্টমীর দিন সকালবেলায় সেই কৃষ্ণটাকে না আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জানি না কোথায় চলে গেছে। আগের দিন রাত্রিবেলাও ছিল, তো পরের দিন থেকেই সেই কৃষ্ণটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ভগবানেরই কি লীলা বলবো আমি জানি না, তো কৃষ্ণকে সেই দিনই পাওয়া যাচ্ছে না, এতগুলো দিনের মধ্যে জন্মাষ্টমীর দিনই পাওয়া যাচ্ছে না। তো সবাই বলছে হয়তো কৃষ্ণ অন্যর বাড়িতে চলে গেছে। তো যাই হোক, এখনও সেই কৃষ্ণকে আমরা ফিরে পাইনি। তো যাই হোক, এখানে পুজো হয়ে গেছে, এখানে আরতি হচ্ছে। আর গোপালের দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমি একটু গোপালকে এখানে নিয়েছি একটু ফটো তোলার জন্য। আর এত ভালো লাগছে না। আর রাত্রিবেলা গিয়েছিলাম আমাদের পাড়াতেই একটা এখানে জন্মাষ্টমীর পুজো হয় সেখানে। আর এখানে এক সপ্তাহ ধরে নাম কীর্তন চলে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে